সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। এই মহলে আমরা যদি দেখি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই যদিও আমরা এই পেশাটাকে অত্যন্ত মহৎ, জাতির দর্পণ, জাতির বিবেক এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে স্বীকৃতি দিয়ে থাকি, কিন্তু যতগুলো সরকার এসছে সবাই তাদের স্বাধীনতা খর্ব করেছে। সবচেয়ে বেশি প্রথমে স্বাধীনতার পরপর শেখ মুজিব সরকার সাংবাদিকদের বড় ধরনের বাধার মুখে ফেলেছিল। আপনারা নিশ্চয়ই সেই কথা ভুলে যাননি। মাত্র 4টি সংবাদপত্র রেখে বাকি সমস্ত মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় যতবার আওয়ামী সরকার বাংলাদেশে ক্ষমতায় এসেছে, সাংবাদিকদের দুরবস্থা কাটে। যদিও তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করে যায়, কিন্তু অত্যন্ত তাদের জন্য মানবতার জীবন যাপন করতে হয়। এটা শুনে যেমন আমাদের খুব ভালো লাগে না, ঠিক একইভাবে সাংবাদিকদের চাকরির নিশ্চয়তা নাই। প্রতি ঘন্টায় ঘন্টায় সাংবাদিকরা চাকরি হারান। সেই ক্ষেত্রে অবশ্যই ঐক্য পরিষদ একটি বড় ভূমিকা রাখতে পারে। প্রিন্ট মিডিয়া সংখ্যা বর্ধিত হয়েছে, সেই হিসাবে বাংলাদেশের সাংবাদিকদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না বলে অনেক সময়, যেহেতু তারা অনেক দুর্বল প্রতিবেদন রিপোর্ট করে থাকেন, তার জন্য সাংবাদিকরা সাধারণ মানুষ কর্তৃক সমালোচিত হয়ে থাকে। তাই আমি আশা করব আমাদের প্রধান আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এই মুহূর্তে এই সরকারের কাছে দাবি করে কোনো লাভ, কারণ আমরা লড়িয়ে তার প্রসঙ্গে যদি বলতে হয়, উনি যেভাবে কথা বলেন তাতে মনে হয় সংস্কার বোধহয় উনি করে গেলে আর বাংলাদেশে সংস্কার করতে হবে। উনি আমাদেরকে বলছেন যে যদি আমরা দীর্ঘমেয়াদী সংস্কার চাই, আমরা জানি সংস্কার প্রতিনিয়ত মানুষের প্রয়োজনে পরিবর্তন হয়ে থাকে এবং এটা প্রতি বছরই হয়তো বা কোনো জায়গায় সংস্কার আনতে হবে দেশ ও জাতির স্বার্থে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যেভাবে দীর্ঘমেয়াদী বলছেন, উনি কি আমাদেরকে গ্যারান্টি দিতে পারবেন যে উনি কতদিন সময়, 6 মাস সময় বেশি চেয়েছেন, এখন পর্যন্ত ওনার যে সময় অতিবাহিত করেছেন তার মধ্যে সংস্কারের কতটুকু ধাপ উনি এগিয়েছেন? আমরা যদি দিনের শেষে হিসাব করি, দেখব এখনো যেহেতু কোনো সংস্কারে দুই একটি রিকোয়ারমেন্ট বা দুই একটি পেপার তৈরি করেছেন বলে আমরা জেনেছি, কিন্তু কোথাও হাত দিয়েছেন বলে আমরা জানি। এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে চরম অবনতি, যে সরকার তার প্রথম মুখ্য প্রয়োজনীয় জায়গাটাকে হাত দিতে পারে না, যারা বর্তমান প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে পারছে না, যেভাবে ছোট্ট ছোট্ট শিশুরা ধর্ষিত হচ্ছে, সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে থানার মধ্যে লুকিয়ে আছে বলা যায়, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীকে পাহারা দিতে হচ্ছে আমাদের সামরিক বাহিনী। এখনো যে বিতর্কের তৈরি হচ্ছে প্রতিদিন, তাতে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে আরো অবনতি হবে তা বোঝা যায়। তাই আমরা বলবো আর কোনো সময় নয়, যথেষ্ট সংস্কার শব্দটিকে আবারও আপনারা বিতর্কিত করেছেন। খুব দ্রুত ক্ষমতা ছেড়ে দিয়ে আপনাদের কাছে দেশের মানুষের একটা দাবি, সেটা হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। মানুষ যাতে গত 17 বছর যেভাবে
তার অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, শুধু সেইটুকুই করে দেন। কারণ দীর্ঘদিন যারা রাজনীতির মাঠে বিচরণ করছেন তারা মানুষের চাহিদা, মানুষ কি চায় আপনার চেয়ে অনেক ভালো জানে। যদিও আপনি তাত্ত্বিক ভাবে হয়তোবা কিছু লিখে যাবেন, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা জানি এই মুহূর্তে মানুষের কি প্রয়োজন। তাই বলবো খুব দ্রুত মানুষ যাতে তার নিজের ভোটটি কেন্দ্রে গিয়ে দিতে পারে এবং তার রেজাল্ট যাতে মানুষ দেখতে পারে, তার জন্য 1991 সালে আমাদের তখনকার অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যেভাবে রেকর্ড করে গেছেন একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে, আপনি তাই করুন। জাতির কাছে আপনি সব সময় অত্যন্ত আপনাকে সম্মানের চোখে দেখা হবে। না হয় বাংলাদেশের মানুষ কাউকে ছাড়ে না। অত্যন্ত সময় যদি আপনি বাংলাদেশের মানুষের চাহিদা মেটাতে না পারেন, তাহলে আমি বলবো ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো আপনাকেও দেশ ছাড়তে হতে পারে, যা আমরা চাই না। তার জানাজা হয়নি। আগামী দিনের রাজনীতিবিদরা জানে মানুষকে কিভাবে ভালো রাখতে হবে। নিশ্চয়ই সেই অতীত থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর বাংলাদেশ এবং জবাবদিহিমূলক সরকার আমাদের মধ্যে তুলে ধরবে। সেই প্রত্যাশা রেখে আমি এই সরকারকে বলবো দ্রুত নির্বাচন দিন, অন্যথায় আপনাদের বিপদ হবে। আমরা বিপদ দেখছি। অনুরোধ করব আপনারা যাতে আপনাদের বোধোদয় হয়, মানুষের প্রয়োজনীয়তা বুঝে আপনারাও মানুষকে তার প্রয়োজন দিয়ে, আপনারা সুন্দর নির্বাচন দিয়ে আপনারা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন। সেই প্রত্যাশা রেখে সাংবাদিকদের যে প্রয়োজন, আমরা আশা করি আগামী দিনে জনগণের যে সরকার আসবে, সেই সরকার এই চতুর্থ স্তম্ভকে কতটা সুরক্ষিত করতে হবে তা নিশ্চয়ই অনুধাবন করে সাংবাদিকদের সকল প্রয়োজন এবং তাদের স্বাধীনতা সঠিকভাবেই প্রতিষ্ঠিত করবে, স্থাপিত করবে। এই প্রত্যাশা সংসদ সদস্য হয়েছিলাম, ষড়যন্ত্রের কাছে হেরেছিলাম। আমরা চাই, আপনারা দেখেছেন বাংলাদেশের যখনই দুরবস্থায় এই জাতি পড়েছে, তখনই আমাদের মাঝে ছুটে এসেছে জিয়া পরিবার। আজকে গুরুত্বপূর্ণ মার্চ মাস 1971 সালে শেখ মুজিব যখন পাকিস্তানি হানাদারদের কাছে আত্মসমর্পণ করেছিল, তখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে অস্ত্র নিয়ে এদেশ স্বাধীন করেছিলেন। ঠিক একইভাবে স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করে সংসদীয় গণতন্ত্র, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, তাদের যোগ্য উত্তরসূরি গত 17 বছর আমাদেরকে বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রামে উদ্বুদ্ধ করে রাষ্ট্র মেরামতের 31 দফাতে দিয়েছে। তার মধ্য দিয়েই আমরা আমাদের আগামী সুশাসন প্রতিষ্ঠা করব। তাই কথা দিচ্ছি, আমাদের শাসন হবে জনগণের জন্য, জনগণের প্রয়োজনের জন্য। ধন্যবাদ।